ইরানের নিরাপত্তা প্রধান হলেন মোহসেন রেজাই। সিকিউরিটি কাউন্সিলে করবেন মোস্তফা খামেনির প্রতিনিধিত্ব। তেহরানের নতুন সিদ্ধান্তে চিন্তিত তেল আবিব। ইরান যুদ্ধে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প, দাবি ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফির। যত দ্রুত সম্ভব চুক্তি করে বিপদ এড়ানোর আহ্বান। এবার হরমুজ প্রণালী নিয়ে স্পষ্ট বার্তা ইরানের, কোনো পরিস্থিতিতেই পিছু হটবে না তেহরান। সাবেক প্রধান বিচারপতি আমলি লারিজানির হুঁশিয়ারি। যুদ্ধবিরতি ঘিরে ইসরায়েলকে কড়া বার্তা লেবাননের। দক্ষিণ লেবাননে ধ্বংসযজ্ঞ বন্ধের দাবি, শর্ত না মানলে আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা বৈরুতের। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজাই নিযুক্ত হয়েছেন। দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এই নিয়োগ দেন। নতুন দায়িত্বের পাশাপাশি রেজাই সিকিউরিটি কাউন্সিলে খামেনির প্রতিনিধির দায়িত্ব পালন করবেন। ফলে ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে চলে এলেন তিনি। রেজাই এই পদে মোহাম্মদ বাঘের জোলঘাদরের স্থলাভিষিক্ত হয়েছেন। মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলী লারিজানি নিহত হওয়ার পর জোলঘাদর এই দায়িত্ব নেন। মোহসেন রেজাই এর আগে দীর্ঘদিন আইআরজিসির নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি ইরানের এক্সপেডিয়েন্সি রিজার্ভমেন্ট কাউন্সিলের সদস্য। এই পরিষদ দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হলে তা মীমাংসায় ভূমিকা রাখে। একই সঙ্গে গার্ডিয়ান কাউন্সিল আইন পর্যালোচনা এবং সরকারি পদে প্রার্থী যাচাইয়ের দায়িত্ব পালন করে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় রেজাই গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্বে ছিলেন। এদিকে নেতৃত্বে এই পরিবর্তনের অংশ হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মোস্তফা খামেনি। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে হেরে গেছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। তার দাবি, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্র ততই দুর্বল হচ্ছে এবং ইরান শক্তিশালী হয়ে উঠছে। রোববার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ফি বলেন, আমেরিকা দুর্বল হচ্ছে, ইরান শক্তিশালী হচ্ছে। যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য প্রয়োজন হলে তিনি একটি খারাপ চুক্তিকেও সমর্থন করবেন বলে জানান। তিনি বলেন, আলোচনা থমকে থাকায় হরমুজ প্রণালী পুনরায় চালু করার মূল্য দিন দিন বাড়ছে। ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের ক্ষতিপূরণ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে। মার্ফি বলেন, যুদ্ধ দ্রুত শেষ হওয়া প্রয়োজন, কারণ প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হবে, ইরান আরও শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে এর মূল্য দিতে হবে। যুদ্ধের কারণে দেশটিতে বিভিন্ন পণ্যের দাম ক্রমেই বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। মার্ফি আরও জানান, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের বিরোধিতা করবেন তিনি। তবে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুদ পুনরায় পূরণ করার জন্য অর্থ বরাদ্দে তিনি সমর্থন দেবেন। হরমুজ প্রণালী নিয়ে কোনো পরিস্থিতিতেই পিছু হটবে না ইরান। দেশটির সাবেক প্রধান বিচারপতি ও বর্তমান এক্সপেডিয়েন্সি রিজার্ভমেন্ট কাউন্সিলের প্রধান আয়াতুল্লাহ আমলি লারিজানি একথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে লারিজানি বলেন, ইরানের শত্রুরা হরমুজ প্রণালীকে অবরোধ করার চেষ্টা করছে, তবে গুরুত্বপূর্ণ ও কৌশলগত এই নৌপথের ওপর ইরানের পূর্ণ সার্বভৌম অধিকার রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো পরিস্থিতিতেই হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসবে না ইরান। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জুলাইয়ের শেষের দিকে দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। একই সময় আধা সামরিক বাহিনীর এক নেতা ভবিষ্যতে খামেনির কিছু ভিডিও প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছেন। গত কয়েক সপ্তাহে খামেনির সঙ্গে তার যোগাযোগ নিয়ে পেজেশকিয়ান ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। মার্চে বাবার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে খামেনিকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। ইসরায়েল লেবাননের শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরের শুরুতে নির্ধারিত আলোচনায় অংশ নেবে না বৈরুত। দেশটির প্রতিনিধি দলের নেতৃত্বের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে লেবাননের সংবাদ মাধ্যম ল অরিও লেজুর।
প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল লেবাননের দাবিগুলো মেনে নেবে কিনা তার ওপরই পরবর্তী আলোচনায় বৈরুতের অংশগ্রহণ নির্ভর করছে। এ কারণে পরবর্তী বৈঠকের নির্দিষ্ট তারিখও এখনও চূড়ান্ত হয়নি। সূত্র জানিয়েছে, ইসরায়েল শর্ত মেনে না নিলে নতুন করে কোনো আলোচনায় বসবে না বৈরুত। দেশটির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞ ও মাটি কাটার কাজ সম্পূর্ণ বন্ধ করা। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ন্যাশনাল নিউজ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে মানসুরি ও নাবাইতে আল ফাউকা এলাকায় গোলাবর্ষণ ও কাফর তেবনিত শহরে বড় ধরনের বোমা হামলার খবর পাওয়া গেছে। দুই দেশের মধ্যে যখন কূটনৈতিক আলোচনা চলছে, তখনই দক্ষিণ লেবাননে এসব হামলা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এতে যুদ্ধবিরতি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মেঘ আরও ঘনীভূত হবে বলেই ধারণা বিশ্লেষকদের। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। কিউবার সরকার প্রধান হিসেবে বসানোর জন্য বর্তমান বা সাবেক কোনো কর্মকর্তার খোঁজ করছে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে, কিউবায় সরকার উৎখাত করলে তার পরিণতি ভেনেজুয়েলা নয়, বরং ইরানের মতো হতে পারে। সরকার পরিবর্তনের জন্য একদিকে কিউবার ওপর প্রবল চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে আড়ালে এই নতুন নেতার সন্ধান চলছে বলে জানিয়েছে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা। এবছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক নেতা নিকোলা মাদুরোকে অপহরণ করে মার্কিন বাহিনী। এরপর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন দেলসি রদ্রিগেজ। তার ছাঁচেই কাউকে খুঁজে বের করতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে তাগিদ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মকর্তাদের চোখে রদ্রিগেজ বাস্তববাদী নেতা। ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তার বিশ্বাস, কিউবাতেও এমন বাস্তববাদী নেতা পাবেন। তবে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন ভিন্ন। গোয়েন্দা প্রতিবেদন বলছে, কিউবার রাজনৈতিক পরিস্থিতি ভেনেজুয়েলার চেয়ে বরং ইরানের সঙ্গেই বেশি মেলে। সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এখনও দেশটির রাজনীতিতে প্রবল প্রভাবশালী। একাধিক মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন বাহিনী যদি রাউল কাস্ত্রোকে বন্দী করে বা বর্তমান নেতৃত্বকে কোনোভাবে ক্ষমতাচ্যুত করতে পারেও, তারপরও ক্ষমতা নেওয়ার মতো বাস্তববাদী কর্মকর্তার সংখ্যা দেশটিতে একেবারেই হাতে গোনা। বরং ইরানের মতোই কিউবাতেও ক্ষমতা হাতে নেওয়ার অপেক্ষায় থাকা কর্মকর্তারা অনেক বেশি কট্টরপন্থী। ফিদেল কাস্ত্রোর বংশধর অস্কার পেরেজ অলিভা ফ্রাগাকেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে আনছে কিউবান সরকার। তবে পেরেজ অলিভা ফ্রাগাকে যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না, এটা এক প্রকার নিশ্চিত। ট্রাম্প প্রশাসনের নজর পড়তে পারে কাস্ত্রো পরিবারেরই আরেক সদস্যের উপর। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী লাজারো আলবার্তো আলভারেজ কাসাসকেও পছন্দ হতে পারে মার্কিন কর্মকর্তাদের। বাস্তববাদী নেতার এই আকালের মধ্যে বিকল্প নেতা হিসেবে হোয়াইট হাউসের পছন্দ কে হতে পারে তা এখনও স্পষ্ট নয়। কমিউনিস্ট সরকারের সঙ্গে কাজ করবে নাকি তাদের উৎখাতের ছক কষবে, এই টানাপোড়েনের মাঝে দুলছে ট্রাম্প প্রশাসন। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। এভাবেই কসোভোর প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুঁড়ে মারছেন বিরোধী দলীয় এক আইন প্রণেতা। দেশটির প্রধানমন্ত্রী আলবিন কুর্তির বক্তব্য চলাকালে বিরোধী আইন প্রণেতা টাইমা কাদ্রিজাই দাঁড়িয়ে চিৎকার করে বলেন, আপনার জন্য লজ্জা। এরপরই তিনি প্রধানমন্ত্রীর দিকে একের পর এক ডিম ছুঁড়ে মারেন। এ সময় বিশৃঙ্খলার মুখে এক পর্যায়ে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হন স্পিকার। কিন্তু প্রশ্ন উঠে, কি বিতর্কের জেরে হঠাৎ করে তেড়ে এসে আইন প্রণেতা টাইমা প্রধানমন্ত্রীকে ডিম ছুঁড়ে মারলেন? এর পেছনে কি কারণ থাকতে পারে? 8 আগস্ট সংসদ অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে। ঘটনার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী কুর্তি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার মূল্য যদি এমন হেনস্থার মুখোমুখি হতে হয়, তবে তিনি সে মূল্য দিতে একেবারেই প্রস্তুত। অবশ্য কসোভোর সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা এটি প্রথম নয়। খোদ কুর্তির নেতৃত্বাধীন বামপন্থী দল অতীতে সংসদে একাধিকবার হট্টগোল ও বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে। 2018 সালে দলটির সদস্যরা অধিবেশন কক্ষের ভেতরেই কাঁদানে গ্যাস ছুঁড়েছিলেন। এর আগে 2015 সালেও সংসদের ভেতরে একই ধরনের নজিরবিহীন প্রতিবাদ ঘটেছিল। সবুজ আলম, ইত্তেফাক।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালী খোলা নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিশ্ববাজারে তেলের দামে এই ঊর্ধ্বগতি। ইরান ও ওমানের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হলেও গুরুত্বপূর্ণ এই নৌপথ চালুর বিষয়ে এখনও নিশ্চিত কোনো সিদ্ধান্ত না আসায় বাজারে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় রাত 12:56 পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম 91 সেন্ট বা 1.09% বেড়ে ব্যারেল প্রতি 84.46 ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI অপরিশোধিত তেলের দাম 61 সেন্ট বা 0.78% বেড়ে দাঁড়িয়েছে 78.79 ডলারে। এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় ব্রেন্ট ও WTI দুই ধরনের তেলের দামই 7% বেশি কমেছিল। ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হতে যাচ্ছে এবং এর ফলে গুরুত্বপূর্ণ নৌপথটি আবারও চালু হতে পারে এমন প্রত্যাশায় বাজারে স্বস্তিও ফিরেছিল। বিশ্বের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই নৌপথ দিয়েই পরিবহন করা হতো। ফলে প্রণালীটি বন্ধ বা চালু থাকার অনিশ্চয়তা সরাসরি প্রভাব ফেলছে আন্তর্জাতিক তেলের বাজারে। এদিকে ইরান জানিয়েছে ওমানের সঙ্গে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তবে যুক্তরাষ্ট্রকে এখনও কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে তেহরান। ফলে সমঝোতার সম্ভাবনা থাকলেও হরমুজ প্রণালী ঠিক কবে খুলবে তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না এখনও। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।